Dear students, I hope you are well. I am well too. I am Rashid Rahman, assistant teacher of Deviganj KG School. Today I will teach you about rearrange. So look at the board. Rearrange. Rearrange এর বাংলা হলো পুনরায় সজ্জিত করা। এখানে কিছু ওয়ার্ড এলোমেলো ভাবে থাকবে, তোমাদেরকে সেই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে পুনরায় সেটাকে সাজিয়ে সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এখানে লক্ষ্য করো, এখানে এলোমেলো ভাবে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন রিড, আই, এ, বুক। আমরা জানি সাধারণত সেন্টেন্সের তিনটি অংশ থাকে, একটি হলো সাবজেক্ট, একটি হলো ভার্ব, আর একটি হলো অবজেক্ট। তো তোমাদেরকে প্রথমেই এই তিনটি অংশকে খুঁজতে হবে, সেজন্য অবশ্যই তোমাদেরকে স্ট্রাকচারগুলোর উপরে নজর দিতে হবে, স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। তো এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, রিড, আই, এ, বুক। তো এটা সমাধান করতে হলে তোমাদেরকে স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। যেমন সাবজেক্ট, তারপরে নিতে হবে ভার্ব, তারপরে অবজেক্ট। যদি এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব নিবা। যদি অক্সিলারি ভার্বের প্রয়োজন না হয় তাহলে অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে না। তো এখানে সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে আই, আইটাকে তোমরা এখানে বসাবা। তারপরে কি আসতেছে এখানে ভার্ব, ভার্ব কি, ভার্ব হলো ক্রিয়া, কোনো কাজ করা বুঝালে সেটি ভার্ব। ভার্ব হলো এখানে রিড। তারপরে আসতেছে কি অবজেক্ট, অবজেক্ট হলো এ বুক। অবজেক্ট কিভাবে বের করতে হয়, বাক্যে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যেটি বের হবে সেটি হলো অবজেক্ট। তো এখানে এই পুরো বাক্যটির বাংলা হলো আমি বই পড়ি। যদি তোমরা প্রশ্ন করো আমি কি পড়ি, তাহলে উত্তর আসবে এ বুক, একটি বই। তাহলে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসে সেটি হলো অবজেক্ট। তারপরে পরেরটি লক্ষ্য করো, এখানে এলোমেলো ভাবে কিছু ওয়ার্ড দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে, ডাজেন্ট রিড, শি, এ বুক। তো এটা হলো নেগেটিভ, না বোধক। এই না বোধকটাকে তোমাদেরকে নাবোধক বাক্যে পরিণত করতে হবে। তো এর জন্য তোমাদেরকে এর যে স্ট্রাকচার আছে সেটা ফলো করতে হবে। তো প্রথমেই সাবজেক্ট, তারপরে ডোন্ট, ডাজ নট, বা আরো যেগুলো অক্সিলারি যেগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করো, যেমন উইল নট, শ্যাল নট, হ্যাভ নট, হ্যাজ নট। এগুলো যদি থাকে তাহলে এগুলো তোমরা কি নিবে, সাবজেক্টের পরে নিবে। তো এখানে অক্সিলারি ভার্ব এর মতো ডাজেন্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসাবা। তো এখানে তোমরা সাবজেক্টকে খুঁজে বের করবে। ইউ হ্যাভ টু সার্চ সাবজেক্ট। তো সাবজেক্ট হলো এখানে শি,
সাবজেক্ট এখানে she, she মানে সে। তারপরে আসতেছে কি নেগেটিভ যে ওয়ার্ডটি সেটি হলো ডাজেন্ট। এখানে ডাজেন্ট তোমরা বসাবে। তারপরে আসতেছে ভার্ব। এখানে ভার্ব হলো রিড, রিড মানে পড়া। তারপরে আসবে অবজেক্ট। অবজেক্ট তোমাদেরকে আগে এখানে বোঝানো হয়েছে অবজেক্ট কি, কিভাবে বের করতে হয়। এখানে অবজেক্ট হলো এ বুক। তারপরে ফুল স্টপ। তাহলে তোমরা এটা স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে এটা সমাধান করতে হয় নেগেটিভ সেন্টেন্সে। তারপরে 3 নম্বরে লক্ষ্য করো, এখানে এলোমেলো ভাবে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেটাকে কিভাবে সমাধান করতে হয় দেখো। এখানে প্রথমে দেওয়া আছে উইল, তারপরে এ বুক, তারপরে হি, তারপরে রিড, তারপরে শেষে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্ন মানে এটা হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত কি দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড অথবা অক্সিলারি দিয়ে শুরু হয়। তো এখানে কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি দিয়ে উইল। উইল এখানে দেওয়া আছে কিন্তু WH ওয়ার্ড দেওয়া নেই, এখানে অক্সিলারি উইল দিয়ে শুরু হয়েছে। তো এটার স্ট্রাকচারটা তোমাদেরকে জানতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব নিবা, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে অক্সিলারি ভার্বকে খুঁজতে হবে তোমাদেরকে এবং অক্সিলারি ভার্বটাই সামনে বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব হলো এখানে উইল, তারপরে আসতে আছে কি সাবজেক্ট। সাবজেক্ট হলো এখানে হি, হি মানে সে। উইল হি, তারপরে ভার্ব, ভার্ব হলো রিড, তারপরে অবজেক্ট, অবজেক্ট হলো এ বুক। তারপরে অবশ্যই তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। উইল হি রিড এ বুক, সে কি একটি বই পড়বে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা দেখে, এই স্ট্রাকচারগুলো দেখে, এই রিঅ্যারেঞ্জের নিয়মগুলো দেখে তোমরা শিখতে পেরেছো। আজকে পর্যন্তই। তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখবে। তোমাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল।